আচ্ছা, এই যে বাড়িতে গরু চুরি করে, ছাগল চুরি করে, মানুষের বাড়িতে এটা চুরি করে, কত চুরি বাংলাদেশে হয়। চুরির পক্ষে আপনারা কেউ আছেন? তো সবাই তো চুরির বিপক্ষে, তো হাত কাটার পক্ষে নাই কেন? ইংরেজরা কবে আইন বানাই দিয়ে গেছে, চোর ধরে জেলে দাও। আচ্ছা, ইংরেজদের আইন কি মানতে আমরা বাধ্য? আমরা কি চেঞ্জ করতে পারি না? ইংরেজরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও, ওগুলো তো বাটফা। কারণ যারা আইন বানায় তার আইন বানানোর সময় বোঝে যে এমন আইন বানাবো যেন আমি ধরা না খাই। এর জন্য মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সা যখন জাল বানায়, খুব শক্তিশালী জাল না, দুর্বল, ওটাতে ধরা খায় কে? মশা, মাছি। যে মাকড়সার জালে টিকটিকি ধরা খায়। টিকটিকি চিনেন তো নাকি? মাকড়সার জাল মারা টিকটিকি দৌড় মারলে জাল খুঁজে পাওয়া যায়। আপনি যে চোর ধরে জেলে দিলেন, আপনার বানানো আইন তো চোরকে জেলে ধরে রাখতে পারবে না। যারা শক্তিশালী চোর হাজার কোটি টাকা, শত কোটি টাকা চুরি করে, তারা আদালতের হাকিমকে টাকা দিয়ে কিনে ফেলবে। নিম্ন আদালত জেল দিবে 5 বছর, উচ্চ আদালত ওখানে 2 কোটি টাকা দেবে, বেকসুর খালাস দিয়ে দেবে। আর খালাস যদি দেয়ার রাস্তা না পায়, কমপক্ষে জামিন দিয়ে দেবে। দেশের আইনের এমন সিস্টেম, যদি আপনার নিম্ন আদালত আপনাকে ফাঁসি পর্যন্ত দেয়, উচ্চ আদালত যদি বলে যে না, তারা আমি জামিন দিলাম, নিম্ন আদালত কিছু করতে পারে? যে ম্যাজিস্ট্রেট যায় কব, হাইকোর্টের জজ সাহেব আমি ফাঁসি দিছি, আপনি ছেড়ে দিলেন কেন? এ অধিকার আছে? বরং উল্টা ম্যাজিস্ট্রেটের পর আবার জেল দিয়ে দিব। এমন সিস্টেমে আদালতে আইন বানায় যারা আইনজ্ঞ, তারা এমন সিস্টেমে বানাইছে, এখানে মাকড়সার জাল। মশা ধরবে, মাছি ধরবে, গরিব চোর ধরা খাবে, গরিব ছাগল চোর, গরিব রিক্সা চোর, গরিব মুরগি চোর, ও বেটা ঠিকই জেলে 5 বছর 7 বছর খাটবে। আর যারা 100 কোটি টাকার মালিক, কোটি বড় চোর, কোটিওয়ালা চোর, ওরা ঠিক বের হয়ে যাবে। এজন্য আমার আল্লাহর আইন বড় সুন্দর। চুরি প্রমাণ হলে হাত কেটে দাও, নেতা হলে নেতার ছেলেকেও ছাড়া যাবে না। আল্লাহর আইনে সবাই সমান। এখন আল্লাহর আইন আপনি মানলেন না, কাদিয়ানি মানলো না একটা, তারা কাফের। ইবলিস শয়তানকে আল্লাহ বলছে আদম রে সিজদা করো, কেন করলা না? ইবলিস শয়তান যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করে আলাইছি, যেমন আদম নবী ভুল করছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ কি ক্ষমা করে নাই? কথা বলেন না ভাইরা, করে নাই? আদম আল্লাহর কথা শুনে নাই কয়টা? ইয়েস, কয়টা শুনে নাই? ইবলিস শুনে নাই কয়টা? কাদিয়ানিরা শুনে নাই কয়টা? সংখ্যা কিন্তু মিল আছে। আদম একটা শুনলো না, কিন্তু আদম ক্ষমা পাইয়া গেল, কারণ আদম তো ক্ষমা চাইছে। ইবলিস অন্যায় করলো একটা, ইবলিস ক্ষমা পাইল না, কারণ ইবলিস ক্ষমা চায় নাই। কাদিয়ানি আল্লাহর মেসেজ মানলো না একটা, তারা কাফের, কারণ তারা তাওবা করে নাই। এখন আপনারা যে অন্যায়গুলো করছেন 52 বছর ধরে, আল্লাহর আইন মানেন না। আমরা যদি ওয়াজ করি, আমরা যদি বলি, আর আপনি মনে মনে ভাবেন আমিও আদমের মতো তাওবা করতে চাই, তাহলে আপনাকেও ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত তাওবার সুযোগ তো আছে। ইবলিস শয়তান ক্ষমা চাইল না, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতেন, কিন্তু ক্ষমা না চাওয়ার কারণে কুফরি হলো, আল্লাহর একটা আইন মানলো না, কাফের হয়ে গেল। এখন আমরা ডজন ডজন আইন মানি না, আমরা মোমেন দাবি করে বসে আছি। এই জন্য ঈমান নিয়ে মরতে চাইলে কুফরি করা যাবে না। কোরআনে যা আছে সব মানতেই হবে। এখন মানতে গেলে কিছু কিছু বিধান আছে, মানতে গেলে আপনার পীর নারাজ হবে। যেমন পীর বলল যে বাবারা আমারে সেজদা দেও, শরীয়তের মৌলবীরা বোঝে না, আবুল কালাম আজাদরা বলে যে পীরের সেজদা দিলে ঈমান চলে যায়, শিরিক হয়। এগুলো ঠিক না, এগুলো মারেফতে জায়েজ আছে। ও তো শরীয়তের মৌলবী, বোঝে না। আসো সেজদা দেও। আপনি যদি বলেন যে যেখানে শরীয়ত ছাড়া মারেফত হয়, ওই মারেফত আমি মানি না, কারণ দুধ ছাড়া কখনো ঘি হয় না। শরীয়ত হলো ঘি, দুধ, ওটা নিংড়াইলে ঘি বের হবে, সর বের হবে।
তা আপনি শরীয়তে যেটা জায়েজ নাই মারিফতে কোত্থেকে জায়েজ আমি শুনবো না। আপনার পীর কি একটু মনে কষ্ট পাবে না? পাবে। আল্লাহর কথা মানতে গেলে মাঝে মাঝে ভণ্ড পীর মনে কষ্ট পাবে, হক্কানি পীর পাবে না। আল্লাহর কথা মানতে গেলে দলের নেতা মনে কষ্ট পাবে, কোরআনওয়ালা দলেরা মনে কষ্ট পাবে না। কিছু কিছু জায়গায় আল্লাহ এবং রাসূলের কথা মানতে গেলে মা বাবাও মনে কষ্ট পায়, হক কথা বললে মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। কারণ কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা, হক কথা বলো তুমি একাও যদি হও। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, হক তিতাই হয় যদি সেটা আদামিও হয় মুক্তার মতো। হক কথা বলতে সমাজ নারাজ হয়, হক কথা বলতে নেতা নারাজ হয়, হক বললে অনেকে নারাজ হবে। কিন্তু আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহকে নারাজ করলে উপায় নাই, তামাম দুনিয়া নারাজ হোক, হকের উপরে থাকতেই হবে, কিচ্ছু আসে যায় না। सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है। একজন কবি বলেছেন, তামাম দুনিয়া তোমার মুখালিফ হয়ে যাক, তোমার বিরোধী হয়ে যাক, কুছ নেহি নুকসান হে, কোনো অসুবিধা নাই, কোনো অপূর্ণতা নাই, কুছ ডর নেহি কুছ গম নেহি, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, জব রহমতে রহমান হে, তোমার সাথে যদি রহমানের রহমত থাকে। কাদ আফলাহাল মুমিনুন, ঈমান বাঁচান, কুফর ছেড়ে দেন, শিরিক ছেড়ে দেন, নেফাক ছেড়ে দেন। দেশে শিরিক আছে, শিরিক গুলা থেকে বেঁচে থাকুন। শিরিক নিয়ে আমার লেখা বই আছে, কুফর নিয়ে লেখা বই আছে। আমি কুফর লিখেছি সম্ভবত 53টা। আপনারা তো 1-2টা শোনালাম, কাদিয়ানির একটা কুফর শোনালাম, শয়তানের একটা কুফর শোনালাম, আরো অনেক শিরক লিখেছি। বর্তমানে বাংলাদেশে চলমান 29টা। মাত্র পীর সাহেবের পায়ে সেজদা দেয় একটা শোনালাম। আরো কত শিরিক। ঈমান বাঁচাতে হলে নিফাক থেকে দূরে থাকবেন, কলবে যেন মুনাফিকি ঢুকতে না পারে। মুনাফিকির আলামত লিখেছি 28টা, আলাদা বই আছে, পাবেন ইনশাআল্লাহ স্টেজে দোয়ার পরে। সালাতের কথা বলে ফেলেছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল জান্নাতি যদি হতে চান, সফল ব্যক্তি হতে চান, জান্নাতি হতে চান, আল্লাহ বলে যারা জান্নাতি হবে তারা অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে। কারণ কথা যত বেশি ভুল তত বেশি, কথা যত বেশি হয় গীবত তত বেশি হয়। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন সফল, সফলতার ঘোষণা দিলেন কে? কিসে সফলতা কিসে ব্যর্থতা এটা আল্লাহই ভালো জানেন। কে সফল কে ব্যর্থ সেটাও ভালো জানেন কে? যারা মুমিন তারা সফল, যারা কাফের তারা ব্যর্থ। এই সফলতা ব্যর্থতা এটা দুনিয়ায় নির্ণীত হবে না। কারণ দুনিয়ার সফলতাও ক্ষণস্থায়ী, ব্যর্থতাও ক্ষণস্থায়ী। মানুষ আজকে সুখে থাকে, কালকে দুঃখে থাকে, কখনো দুঃখ আসে তারপরে আবার সুখ আসে। ইন্নামা আল উসরি ইউসরা। দুনিয়াতে সুখের সাথে দুঃখ আছে, দুঃখের সাথে সুখ আছে। মানুষ অসুস্থ হয় আবার সুস্থ হয়ে যায়, সুস্থ মানুষেরাও অসুস্থ হয়ে যায়, ধনী গরিব হয়ে যায়, কাঙ্গাল কোটিপতি হয়ে যায়, অচেনা লোক এমপি মন্ত্রী হয়ে যায়, আবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জেলখানার কয়েদি হয়ে যায়। ঠিক না? এটাই হলো দুনিয়া। সাগরে চর গজায়া যায়, আবার একবারে দুদু বালুচর সাগরের সাথে মিশে যায়। এই হলো দুনিয়া। নদীর এপার ভোগরে
ওপার ভাঙ্গে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য আপনি এখানে কাউকে চূড়ান্ত সফল বলারও সুযোগ নাই, কাউকে চূড়ান্ত ব্যর্থ বলারও সুযোগ নাই। ক্লাসের লাস্ট বেঞ্চে বসতো, পরীক্ষায় রেজাল্ট ভালো করে নাই, সবাই মনে করতে কোনো কামে লাগবো না, অথচ দেখা যায় ফেল করা ছেলেটাই পরে এমপি হয়ে গেছে, 5 পাস 8 পাস এমপি হয়ে গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? শুধু এমপি না, মন্ত্রীও হয়েছে। দেখে দেখে রিডিং পড়তে পারে না, সংসদ ভবনে বক্তৃতা দেয় তাও লিখকে আনছে, তারপরও পড়তে গিয়া মনে হয় যেন হার্ট ফেল করবো। তাহলে সে যখন স্টুডেন্ট ছিল তার ক্লাসমেটেরা কইছে এ তো বাংলা রিডিংও পড়তে পারে না, এ কোনো কামে লাগবো না, এ ফেল, ব্যর্থ। কিন্তু কর্মজীবনে সে মন্ত্রী। আবার আরেকজন ক্লাসে ফার্স্ট বয় ছিল, পরে চাকরি পায় নাই, অন্যের কর্মচারী হইয়া জীবন কাটাইছে, এমন ঘটনাও আছে। অথচ ক্লাসে ছিল ফার্স্ট বয়, মানুষ ভাবছে হে জীবন অনেক কিছু হইব। এই জন্য পৃথিবীতে সফলতা এবং ব্যর্থতা নিরূপিত হবে না। তাই কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। এর বিপরীত হলো যারা মুমিন নয় তারা সফল না ব্যর্থ? ব্যর্থ। এটা মূলত আল্লাহ তাআলা আখিরাতের কথা বলছেন, কারণ সেখানে যে জান্নাত পাবে সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে জান্নাত দেবেন কোনোদিন সে জান্নাত থেকে আর বের হতে চাইবে না, এবং জান্নাতে যাওয়ার পরে এমন নিয়ামত পাবে যে নিয়ামতের কথা সে কল্পনাও কোনোদিন করে নাই। এমন ভাবে সফল হবে জান্নাত পাওয়ার পরে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ নিয়ামত পাইয়া এত খুশি হবে, যদি খুশি হইয়া আনন্দে কেউ মরে যেত তাহলে জান্নাতের নিয়ামত দেখাই জান্নাতীরা মরে যেত আনন্দের ঠেলায়। মানে এত নিয়ামত পাবে, সে নিয়ামত দেখে খুশিতেই হার্ট ফেল করতো, মরে যেত। কিন্তু জান্নাতে কোনো মৃত্যু নাই। আবার যারা জাহান্নামী হবে তারা এতটাই ব্যর্থ হবে, নিষ্ফল হবে, হতাশ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামের শাস্তি দেখার পরে ভয়ে কেউ মরে যেত তাহলে জাহান্নামীরাই মরে যেত, অথচ জাহান্নামে যাওয়ার পরও কোনো মৃত্যু আর নেই। যে জাহান্নামে যাবে এত শাস্তি দেখবে, যেটা দেখার পরে সে এত হতাশ হবে, এত ব্যর্থ হবে, তার মতো হতাশ পৃথিবীতে আর কেউ নাই। আবার জান্নাতে যাওয়ার পরে এত সফল হবে, জান্নাতের মতো সফলতাও পৃথিবীতে নাই। এই জন্য একজন মুমিনের সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া। এই দুনিয়াতে পাওয়া না পাওয়ার তেমন কিছু নাই, এরপরও আমরা মানুষ হিসেবে দুনিয়ার প্রতি আমাদের একটা সহজাত আকর্ষণ আছে। আপনি দুনিয়াতে যত বড় লোক হন, যত কোটিপতি হন, আসলে তো চোখ বন্ধ করলে আপনার সাথে আর 1 টাকাও নাই। আপনার বিয়োগে আপনার যোগ করা সম্পদ ভাগ হবে। 3টি সিমটম এখানে পাবেন, একটা হলো বিয়োগ, আরেকটা হলো যোগ, আরেকটা হলো ভাগ। আপনি দুনিয়া থেকে চলে যাওয়া মানে আপনার বিয়োগ। এরপরে আপনি যত সম্পদ যোগ করছেন, একত্র করছেন, মরার সাথে সাথে ছেলে মেয়ে বৌজি সবাই করবে ভাগ।
তাহলে যোগ করলেন আপনি, ভাগ করলো অন্যে, আপনি চলে গেলেন বিয়োগ হইয়া, সাথে একানাও নাই। কোটি টাকা কামাইয়া ভাবছিলেন সফল, টাকা তো নাই, সফল হলেন কেমনে? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কত দেন দরবার চলে, কত কষ্ট মানুষ করে, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে এমপি মন্ত্রীর ক্ষমতাও নাই। যেই হাতের কলমের খোসায় কত মানুষের ফাঁসি হইছে, কলমের খোসায় কত নির্দোষ মানুষ জেলখানার কয়েদি হইছে। তুমি বিচারপতি হওয়ার নেতা হও, চোখ বন্ধ হওয়ার পরে তোমার হাতের কলম আর কাজ করবে না, হাতে ক্ষমতাটাও আর নাই। এবং সেটা আজকেও হতে পারে। এই দুনিয়া থেকে মানুষ কবে কে যাবে কেউ জানে না। আসার 9 মাস আগে, 8 মাস আগে মানুষ টের পায় সে আসবে, কিন্তু যাওয়ার 1 সেকেন্ড আগে টের পায় না। মেয়েদের বিয়ে হয়, যুবতী মেয়েরা যারা আছে তারা বিয়ের আগে মাসে একবার হায়েজ হয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে গেল, আমরা মেয়ে বিয়ে দেই, বোন বিয়ে দেই, বাসরে যাওয়ার পরে তার আর হায়েজ হয় না। তখন আত্মীয় স্বজন সবাই বোঝে নতুন করে পেটে বাচ্চা এসেছে। এই বাচ্চা যেদিন আসলো সেদিনই কি পেট থেকে জন্ম নেবে? কথা কয়, কয় মাস লাগবে? কয় মাস? 9 মাস 10 দিন। 10 মাস 10 দিন, এটা ভুল কথা। এটা কে বা কারা প্রচার করছে আল্লাহ জানে। অনেক ভুল আমাদের দেশে আছে, তার মাঝে এটাও একটা। ইমাম সাহেব যদি নামাজে ভুল করে আমরা লোকমা দেই, লোকমা দেব সুবহানাল্লাহ বলে না আল্লাহু আকবার বলে, এটা ভুল। আল্লাহু আকবার বলে লোকমা দিতে হবে, কোনো হাদিসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিক। পুরুষ মুসল্লি বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি যদি থাকে জামাতে নামাজ পড়ে। রাসূলুল্লাহর জামানায় মসজিদে মহিলা মুসল্লিও ছিল, মক্কা মদিনাতে এখনো মহিলা মুসল্লি মসজিদে হারামে, মসজিদে নববীতে নামাজ পড়ে। বাইতুল মুকাররমও মহিলাদের জায়গা আছে। পুরুষ মুসল্লি ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি হাতের উপরে হাত আওয়াজ করবে, নিয়ত বাজছে। মহিলারা এরকম করে বুঝাবে হুজুর ভুল হইছে, আর পুরুষরা বলবে কি? আবার বলেন কি বলবে? আবার বলেন কি? তো আল্লাহু আকবার কেডা চালু করছে আমি জানি না। নামাজে যখন আমরা দাঁড়াবো, আমরা মনে মনে নিয়ত করব, মুখে বলার কোনো প্রয়োজন নাই। নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। নিয়ত হলো আকদুল কলবি জিহাতাল ফিইলি, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তর নাম হলো নিয়ত। এখন আপনি জোহরের নামাজ ফরজ পড়বেন 4 রাকাত, মনে মনে সিদ্ধান্ত নিছেন, চিন্তা করছেন, নিয়ত হয়ে গেছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত। আছে না? কে যে চালু করছে আমরা খুঁজেও পাই না, চালুটা কেডা করলো আল্লাহ জানে। এই জাতীয় অনেক কিছু ভুল আছে। তার মাঝে একটা ভুল হলো মানুষ মায়ের পেটে থাকবে 9 মাস 10 দিন, কিন্তু বাংলাদেশের লোকেরা কয় 10 মাস 10 দিন। মেডিকেল সায়েন্স বলছে 9 মাস 10 দিন। এজন্য যখন মহিলারা কনসিভ করে, হাসপাতালে গেলে বাচ্চা জন্ম নেবে কবে একটা ডেট দেয় না? শুনছেন না আপনারা? এটা দেখবেন ডাক্তাররা হিসাব করে একটা ডেট দেয়, তো সেখানে লিখে দেয় 1 উইক প্লাস অর 1 উইক মাইনাস।
ডেট দেবে হিসাব করে, 9 মাস 10 দিনকে হিসাব করবে, 10 মাস 10 দিনকে নয়। স্ট্যান্ডার্ড টাইম 9 মান্থ 10 ডেজ। তারপরে এবার বলবে 1 সপ্তাহ পরেও হতে পারে, 1 সপ্তাহ আগেও হতে পারে। 9 মাস 10 দিন হলো স্ট্যান্ডার্ড টাইম। যাই হোক, প্রসঙ্গ আসছে বলতেছি, এখন যে বাচ্চা পেটে আসলো, ডাক্তাররাও হিসাব করে 9 মাস 10 দিন পরে বাচ্চা দুনিয়া আসবে বলে দেয়, কিন্তু দুনিয়া থেকে মানুষ মরে যায় এটা 1 সেকেন্ড আগেও কেউ জানে না। তাহলে আমরা যে মায়ের পেট থেকে দুনিয়া আসছি 4 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 8 মাস পরে আমরা আসব, আমাদের মায়েরা একটা প্রস্তুতি নেয়। এজন্য যে সমস্ত বাচ্চা প্রসব করে মায়েরা, বিশেষ করে নতুন বাচ্চা যারা প্রসব করে, তারা যদি স্বামীর বাড়িতে বাচ্চা প্রসব করে, মা বাবার বাড়ি থেকে বিদায় নেয়, যাওয়ার সময় মা দোয়া করিও। আবার যখন মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায় তখন দোয়া করিয়া, দোয়া নিয়ে যায়, দোয়া করো। অনেক মহিলা এখন হাসপাতালে বাচ্চা প্রসব করে, আছে না? এমন তারা কিন্তু 5-7 দিন 4 দিনের প্রস্তুতি নিয়ে যায়। ডাক্তার বলে দেয় সিজার হবে, এখন আপনি সিদ্ধান্ত নেন কোন দিন সিজার করবেন। আগামী 1 সপ্তাহের ভিতরে যে কোনো দিন সিজার হওয়ার সুযোগ আছে। এখন দুনিয়া আপনি কবে আসবেন, আপনার মা আপনার বাবা সিদ্ধান্ত নিছে আগামী রোববারে সিজার, তাহলে আপনি দুনিয়া আসবেন রোববারে, এটা ডাক্তারেও জানে, মাও জানে, বাবাও জানে, আত্মীয় স্বজনরাও জানে সিজার রোববারে হবে। কিন্তু আপনি কখন মারা যাবেন এটা আপনার মা বাবা কেন আপনি নিজে 1 সেকেন্ড আগেও জানেন না। যে জান্নাত পায় সে সফল হবে, যে জান্নাত পাবে না সে ব্যর্থ হবে। এখন এই সফলতা ব্যর্থতা নিরূপিত হবে দুনিয়ায় না আখেরাতে। ওয়াজ যারা শুরু থেকে শুনছেন জবাব দেন, এই বিষয়গুলো আমি তো বলেছি, এবার আপনাদের থেকে শুনি। ওয়াজ কিছু বাড়িতে নিয়েন। সফলতা ব্যর্থতা দুনিয়ায় না আখেরাতে? কারণ দুনিয়াতে সফলতা স্থায়ী না, ব্যর্থতাও স্থায়ী না। আজকে আপনি গরিব আছেন, কালকে ধনী হতেও পারেন। আজকে আপনি কোটিপতি আছেন, কালকে ভিক্ষুক হওয়ার সম্ভাবনাও আছে। দুনিয়ার এগুলো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায় মানুষ জানে না। একবারে পুরো 180 ডিগ্রি উল্টে যায়। তাই চূড়ান্ত সফলতা আখেরাত। এখন আখেরাত শুরু হবে মৃত্যু থেকে, ইভেন মৃত্যুর পূর্ব থেকেই, মরার পরে নয়, মরার কিছুক্ষণ আগে। কোরআন মাজিদে পাওয়া যায় যারা জান্নাতি হবে তাদের জান্নাতের নিয়ামত মরার আগে শুরু হবে, যারা জাহান্নামী হবে জাহান্নামের শাস্তিটাও মরার আগেই শুরু হবে। যদিও কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা চূড়ান্তভাবে নিরূপিত হবে হাসরের দিন, বিচার আচারের পরে, মিজান, ফুলসেরাত ইত্যাদি। এ সমস্ত জায়গাগুলো পার হওয়া না হওয়ার উপরে ডিপেন্ড করবে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ ওজন করবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকের পাল্লা ভারী হবে সে সুখময় ঘর জান্নাত পেয়ে যাবে। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওবিয়া। আর যার পাপের পাল্লা বেশি হবে, নেকের পাল্লা হালকা হবে, সে হাবিয়া নামক দোজকে চলে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো চূড়ান্ত বিচারের পরে। কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা নিরূপিত হবে আখেরাতে চূড়ান্ত বিচারের পরে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদ বলছেন জান্নাতের নিয়ামত জাহান্নামের শাস্তি শুরু হবে দুনিয়াতে থাকতেই, মরার আগেই। কারণ চূড়ান্ত বিচারে কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ তাআলা আগেই জানে। কে জান্নাতি কে জাহান্নামী এটা জানার জন্য আল্লাহর ইলমে বিচারেরও দরকার নাই, ওজনেরও দরকার নাই। আপনাকে আমাকে বানানোর আগেই আল্লাহ জানে। এখন যারা ভালো মানুষ মুমিন তারা সফল। আল্লাহ তাআলার কথা কখনো ভুল হয় না, ভুলের কোনো সম্ভাবনাও
নেই। এই জন্যই তো আমি 18 নম্বর পারার প্রথম আয়াত পড়ছি, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। কোরআনের প্রথম দিকে আছে একবারে সূরা বাকারা শুরুতে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব এর মাঝে যত বর্ণনা আছে, বক্তব্য আছে, মেসেজ আছে, প্রত্যেকটাই সহি, তার মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, এই কথার মাঝেও কোনো সন্দেহ নাই। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমানওয়ালা, কালেমায়ে তাইয়্যিবাওয়ালা, الذين تتوفاهم الملائكة طيبين, কালেমায়ে তাইয়্যিবা, পবিত্র মানুষ, পবিত্র কালেমাওয়ালা, এই অবস্থায় যাদের মৃত্যু হবে ঈমান অবস্থায় ইসলামের উপরে, তোমার মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা এসে তোমাকে আগে সালাম দেবে। আপনাকে সালাম দিয়ে, ইজ্জত দিয়া, সম্মান দিয়া। আমরা প্রত্যেকেই তো মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাওয়া মানুষের স্বভাব। আজরাইলের নাম শুনলে সবার একটু কেমন ভয় ভয় লাগে, এটা একবারে স্বাভাবিক। জিবরিল ফেরেশতার কথা শুনলে আমরা ভয় পাবো না। জিবরিল হলো সুসংবাদদাতা, ওহী নাজিলকারী, বন্ধু বাবাপন্ন। আজরাইল হলো বড় কড়া, বড় শক্ত, বাবার সামনে ছেলে কেড়ে নিয়ে যায়, মায়ের কোল থেকে সন্তান নিয়ে যায়, অত্যন্ত কঠিন হৃদয়ের। এই জন্য আজরাইলের নাম শুনলে আমাদের সকলের একটু ভয় ভয় লাগে। আর মোমেন যেন ভয় না পায়, তাই আজরাইল এসে মোমেনকে প্রথমে সালাম দিয়ে দেবে। এবং আজরাইল আলাইহিস সালাম আসার আগেই অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠায়া দেয়। মোমেন ব্যক্তি দু চোখে দেখতে পায়। ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুব। আল্লাহ আপনার মরার আগে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা পাঠাবে, চমৎকার চেহারা বিশিষ্ট, ওরা দলে দলে আসবে। মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসবে, জান্নাতের আতর নিয়ে আসবে। আপনার মৃত্যুর আগে জান্নাতের আতর আপনার নাকের কাছে ছিটাইয়া দেবে। নেয়ামত শুরু। এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যে বালাখানা দেবেন, আপনার জন্য যে নেয়ামত আল্লাহ বানাইছে, ফেরেশতারা এসে আপনার সামনে এটা ছবি তুলে ধরবে, ভিডিও আকারে, অডিও আকারে, স্টিল ছবি, যেভাবে দরকার, যেভাবে দেখাইলে আপনি খুশি হবেন, ওইভাবে আপনাকে তুলে ধরে বলবে, দুনিয়ার এই জায়গায় থাকা দরকার নাই, তুমি তোমার চিরস্থায়ী জান্নাতে চলে আসো। নেয়ামত শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি নেক আমল করেছো, তোমার আমলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের প্রাসাদ বানায়া রাখছে। জান্নাতের হুর গেলমান, জান্নাতের সুন্দর বালাখানা, প্রাসাদ, সবগুলো ওই মুমিন ব্যক্তি মরার আগে দুনিয়াতে থাকতে নিজের চোখে দেখবে। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশি একজন রাইটার আফগান যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। যখন রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ চলে, যখন আফগানিস্তান আলাদা হয়, তখন বাংলাদেশি অনেক মুজাহিদ আফগানিস্তানে গিয়েছিল। যুদ্ধ ফেরত মুজাহিদ বাংলাদেশে, তিনি আলোচনা করলেন আমার এক খুব কাছের লোকের সাথে, মানে আমরা একই মাদ্রাসার মুহাদ্দিস। বললেন যে উনার এক সঙ্গী যুদ্ধের মাঠে আহত হলো। ওখানে তো পাহাড়ি দেশ,
পাহাড়ের মাঝে কিছু কিছু জায়গায় জঙ্গলের মতো ঘন গাছগাছালিও আছে। আহত হলেন চরমভাবে। আহত হওয়ার পরে সঙ্গীরা ওনার গায়ের রক্ত টক্ত বুঝতেছে। এই অবস্থায় উনি বলতেছে, আমার তো টয়লেট সাপছে, আমার একটু আগে তোমরা একটা গাছের আড়ালে নিয়ে রেখে আসো, আমি একটু টয়লেট সারি, এরপরে তোমরা আমার সেবা করিও। রক্ত বের হয়ে যাচ্ছে, শরীর আহত চারু ধারুণ ভাবে। তো পরে ওরা দুজনে ধরে ওকে একটা গাছের পাশে বসাবে, তারপরে একটু চলে আসলে বেটা প্রস্রাব পায়খানা করুক, তারপরে ধরে আনবে আবার ওখানে নিচে। আর হে বলতেছে, এখানে না, এখানে না, এখানে না, তোমরা আমাকে এখান থেকে সরাও, আরেকটা গাছের নিচে নিয়ে যাও, আরেকটু আড়ালে না। তোরা আবার দুইজনে উনার হাতের মাঝে ধরে তোলা দিয়া আরেকটা গাছের নিচে নিছে। ওখানে যখন বসাইছে, কই এখানে না, এখানে না, আমার আরেকটা গাছের নিচে নিয়ে যাও, আমার লজ্জা লাগতেছে, লজ্জা লাগতেছে। এর মাঝে তারা আবার উনারে ধরলো, ধরে আরেক গাছের নিচে নেয়ার সময় জিজ্ঞাসা করলো, এই মিয়া কিসের লজ্জা লাগে, তোমরা আমরা বসাই দিয়ে আমরা সরে যাবো, লজ্জার কি আছে? ও কয়, না না, কিছু মহিলা দৌড়াদৌড়ি করতেছে, ওই মহিলাগুলো আমার দিকে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে, হাঁটতেছে, দৌড়াদৌড়ি করছে, আমার শরম লাগতেছে। এই কথাটি বলে কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। মানে কি? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ উদখুলু আল জান্নাহ উদখুলু হাযিহিল জান্নাহ। ওই যে আল্লাহ কোরআনে বলছেন, মুমিনকে তার সফলতার সংবাদ দুনিয়াতে থাকতে দেয়া হবে। নিজের চোখে জান্নাত দেখবে, ফেরেশতারা বলবে, এই জান্নাতে আসো, এই জান্নাতে আসো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে কানের কাছে ছোট্ট করে মরবেন, এটা আপনার ব্যাপার। যদি আপনার মৃত্যুটা ইমানদার ও ভালোতে হয়, ভালো অবস্থায় হয়, তাহলে আপনি জান্নাত দেখে মরবেন। আবার আপনি সিনেমা হলে রওনা দিয়ে মারা যাবেন, আপনি ডাকাতি করতে গিয়ে, চুরি করতে গিয়ে মারা যাবেন, আপনার মৃত্যু কি জান্নাতি হালাতে হবে? ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা খারাপ মানুষ, যারা কাফির, যারা পাপিষ্ঠ, তাদের মৃত্যু দেওয়ার জন্য ফেরেশতা যখন আসবে, আসার সাথে সাথে চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়া পিটাতে শুরু করবে। সফলতার নাম জান্নাত, ব্যর্থতার নাম জাহান্নাম। এখন যারা জান্নাত পাবে তারাই তো সফল। এখন জান্নাত পাওয়ার জন্য কোন আমল করতে হবে, কোন আমল করলে আপনি জান্নাত পাবেন? এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন, জান্নাতি মুমিন তো তারাই যারা নামাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে, সফল হবে মুমিন। আর মুমিন তো সেই যে নামাজের ব্যাপারে যত্নশীল। এক নাম্বার কাজ ঈমানের লালন, দুই নাম্বার কাজ নামাজের ব্যাপারে যত্নবান হওয়া সফলতার জন্য। ঈমানের লালন করা যদি না হয়, তাহলে নামাজ পড়েও জাহান্নামী হবেন। আগে ঈমানের লালন শিখবেন, তারপরে নামাজের যত্ন, এরপরে আরো কিছু গুণ আছে যেগুলো এখানে আল্লাহ বলেছে, আমরা বলবো ইনশাআল্লাহ। নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে এমন অসংখ্য মানুষও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার এই লোকটাই পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে,
আবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন লাগবে এমন কথা বললে চেহারা কালো করে ফেলে এমন নামাজিও। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনের আইন যারা কায়েম করতে বলে তাদেরকে ধরে জেলে দিয়া দেয় এমন নামাজিও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার অন্যের হক অন্যের সম্পদ দখল করে এমন জালেমও আছে। নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে অনেক মানুষ। আল্লাহ কোরআন মাজিদে সেটাও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক প্রস্তুত আছে। বেনামাজিকে মুসল্লি বলে নাকি? মুসল্লি তো সে যে নামাজ পড়ে। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর ওয়াইল দোজক, ওয়াইল জাহান্নামের নাম, জাহান্নামের উপত্যকা। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে ধাক্কিয়ে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত ভাবেন, 40 বছর লাগবে। আল্লাহর হাবিব বলছেন, বুঝানোর জন্য তিনি আরেকটি উদাহরণ দিলেন। অন্য একদিন আল্লাহর হাবিবের সামনে একটি স্কেলিটন ছিল, কঙ্কাল ছিল, মাথার হাড়টা ছিল, সেটা আপনার শুধুমাত্র স্কালটা ছিল। রাসূলুল্লাহ ওই জমজমা স্কাল হাতে নিলেন, নিয়ে বলতেছেন, দেখো এই স্কালটাকে, এই জমজমা মাথার কঙ্কালের অংশটাকে যদি আসমান থেকে ছেড়ে দেয়া হয় জমিনের দিকে, তাহলে এটা সন্ধ্যা হওয়ার আগে জমিনে পৌঁছে যাবে। অথচ আকাশ থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 10 তলা বিল্ডিং এর ছাদে উঠে যদি আপনি একটি ইট ছেড়ে দেন, নিচে যেতে কতক্ষণ লাগবে? আপনি দেখবেন তাকাইয়া, ছেড়েছেন আর চলে গেছে, 3, 4, 5 সেকেন্ডের ভিতরে 10 তলা পার হয়ে যাবে। আসমান থেকে ছেড়ে দিলে একটি কঙ্কাল জমিনে আসতে সন্ধ্যার আগে পৌঁছে যাবে। 500 বছরের রাস্তা। আবার সেই রাসূল বলেন, ওয়াইল নামক উপত্যকায় জাহান্নামীকে ফেলে দিলে 40 বছর লাগবে তলায় যেতে। ওই ওয়াইল দোজকে যাবে কিছু নামাজি। এজন্য নামাজ পড়লে জান্নাত তা নয়, তবে জান্নাতে যেতে নামাজ পড়তে হবে। নামাজি মানে জান্নাতি তা কিন্তু নয়, তবে যত জান্নাতি আছে সবাই কিন্তু নামাজি। সকল কালিমাওয়ালা মুসলিম নয়, কিন্তু সকল মুসলিম কালিমাওয়ালা। সকল নবী রাসূল নয়, কিন্তু সকল রাসূল। কথা কি বোঝেন আমার? না বুঝাইতে পারতেছি? তাহলে জবাব দিয়েন, সকল রাসূল কি, সকল নবী কি রাসূল? নবীর সংখ্যা তো লাখ লাখ, রাসূল তো 313 জন। কিন্তু যত রাসূল সবাই নবী। নবুয়ত আগে, রিসালাত পরে। আল্লাহ সকল নবীকে রিসালাত দেয় নাই, কিছু কিছু নবীকে রিসালাত দিয়েছে। এজন্য আমরা বলি সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল না। সকল জান্নাতি নামাজি। আজকের যুগের কথা বলছি, বেনামাজি জান্নাতি হয় না। হাদিস হলো, নামাজ জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ আস-সালাহ। তো আপনি জান্নাতি হবেন কেমনে? নামাজ ছাড়া। কিন্তু এই হাদিস শোনার পরে সব নামাজি যেন এটা মনে না করে, নামাজ যেহেতু পড়ি আমার জান্নাত ছুড়াই কেডা। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই আয়াত দ্বারা বোঝা যায় অনেক নামাজিও ওয়াইল দোজকে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন নামাজি ওয়াইল দোজকে যাবে? এবার আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজের ব্যাপারে গাফেল। এখন নামাজের ব্যাপারে গাফেল শব্দের অনেকগুলো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, জোহর পরে আসর পড়ে না, মাগরিব পরে এশা পড়ে না,
জুমা পরে ওয়াক্তিয়া পড়ে না এমন নামাজিও আছে না নাই? আজকে ফজরের নামাজ পড়ে নাই, অথচ জোহরের নামাজটা পড়ছে। জুমার নামাজটা পড়ছে, আসরটা পড়ে নাই, এমন নামাজি বাংলাদেশে আছে না? নামাজের ব্যাপারে যত্নবান না গাফেল? কথা বলেন না ভাইয়েরা, যত্নবান না গাফেল? এমন নামাজি ওয়াইল দোজকি। খুব সাবধান। আপনারা যারা কিছু নামাজ পড়েন কিছু পড়েন না, আপনাদের ব্যাখ্যা 1 নম্বরে দিলাম। কারণ আপনি নামাজ ছেড়ে দেবেন, আপনি জান্নাতি হওয়ার কোনো সুযোগই নাই। বরং হাদিস হচ্ছে ইন্না বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। একজন ব্যক্তির মাঝে কুফর আর শিরিক নিরূপিত হবে, মুমিন ঈমান, মুমিন মুশরিক নিরূপিত হবে। কে মুমিন কে কাফের চেনা যাবে নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, নামাজ ধরার মাধ্যমে। যে নামাজ ছেড়ে দিয়েছে সে ঈমানের দাবি করার সুযোগ আর তার থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আমার বন্ধু, নামাজ ছাড়লে আপনার ঈমানটাই থাকে না। মানুষের দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। এই জন্য অসুস্থ হবেন, রোজা মাফ হতে পারে, রোজা কাজা করার অনুমতি হতে পারে। বেশি অসুস্থ হলে, সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দেবেন, রোজা আর লাগবে না, রোজা মাফ হতে পারে। গরিব মানুষ, হজ মাফ হয়ে যাবে, হজ করা লাগবে না। গরিবের উপর হজ ফরজই হয় না। গরিব মানুষ জাকাত মাফ, জাকাত ফরজই হবে না। কিন্তু নামাজ এমন এক ইবাদত, ধনী বলেন, গরিব বলেন, রোগী বলেন, সুস্থ বলেন, নামাজ মাফ নাই। ওযু করতে পারো না, তায়াম্মুম করো। দাঁড়ায়া পারো না, বৈশা পড়ো। বৈশা পারো না, হুইয়া পড়ো। হুইয়া পারো না, ইশারায় পড়ো। মাফের কোনো সিস্টেম নাই। এই ইবাদত বাদ দিলে আপনি মুমিনই থাকবেন না। তাই নামাজ পড়তেই হবে। নামাজ ছেড়ে দিয়া যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, এটা দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন বোঝেননি? কই জায়গা জায়গাও স্বপ্ন দেখে। আমার বন্ধু, দিবা স্বপ্ন দেখবেন, নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার কপালে জান্নাত নাই। কারণ কবরে আপনাকে নামাজের ব্যাপার আল্লাহ প্রথম প্রশ্ন করবে। জিবরিল ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করার আগেই আমার আল্লাহ নামাজের প্রশ্ন করে ফেলবে। মুসসালাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। যারে কবরে দেয়া হবে, কবর থেকে ফেরেশতা তাকে যখন তুলে বসাবে, উঠে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ সূর্যটাকে দিনে দুপুরে রাতের 12টায় যখনই কবর দেখ আপনার কাছে ডুবন্ত অবস্থায় হাজির করে আল্লাহ প্রশ্ন করবেন, মনস্তাত্ত্বিক প্রশ্ন, সাইকোলজিক্যাল প্রশ্ন। দেখি আসরের নামাজের ব্যাপারে কি বলে। সূর্য ডুবে যাচ্ছে, লোকটা তো আসর পড়ে নাই। যদি আপনি নামাজি হন, প্রিয় নবী বলছে, ফায়াজলিসু ওয়া ইয়ামসাউ ওয়াইনাইহি ফায়াকুলু দাউনি ইউসাল্লি। নামাজি ব্যক্তি উঠে বলবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা। ও ব্যক্তি চোখ মুছতে মুছতে বলবে, সূর্য ডুবে যায়, দাউনি ইউসাল্লি। কথা বলার সময় নাই, আগে ছেড়ে দাও, আমি আসরের নামাজটা পড়ি। ও প্রিয় ভাই, নামাজের প্রশ্নের জবাব আপনি যখন দিয়ে দিতে পারবেন, তখন আল্লাহ তাআলা এবার ফেরেশতার প্রশ্নের জবাবের ব্যবস্থা নিজে করবেন। ফেরেশতারা প্রশ্ন করবে বাংলায় না আরবিতে? ভাইরা কথা বলেন। সবাই আরবি বুঝেন তো? সবাই আরবি বলতে পারেন তো? তো ফেরেশতা প্রশ্ন করলে কইবেন কেমনে? ফেরেশতা প্রশ্ন করবে আরবি, আল্লাহ আপনাকে শিখাইয়া দেবে, আল্লাহ উত্তর শিখাইয়া দেবে। যদি আল্লাহর প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, আল্লাহ আরবি বলার সুযোগ দেবে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব তো আরবি জানতো, মান রাব্বুকা জবাব দিতে পারছে। তাহলে বোঝা গেল আল্লাহর রহমত ছাড়া জবাবের কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে জবাবের ব্যবস্থা করবে। 3 নাম্বার প্রশ্ন,
এই লোকটারে চেনো না কেউ? মাহাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কবরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, বিশ্ব নবীকে দেখায়া ফেরেশতা মুনকার নকির প্রশ্ন করবে, উনাকে চেনো নাকি? আপনি নবীকে জীবনে কোনোদিন দেখেন নাই, না দেখলে চিনবেন কেমনে? আজকের মাহফিলে আমরা যারা আছি, রাসূলকে আমরা সবাই দেখছি নাকি? চোখে তো দেখার প্রশ্নই আসে না, স্বপ্নেও তো সবাই আমরা দেখি নাই। আর স্বপ্নে যে দেখছেন উনি যে রাসূল, এইটা শিওর কেমনে? ওইটাও জটিল। রাসূলুল্লাহর সুরত শয়তান ধরতে পারে না, এটা হাদিস। কিন্তু এখন শয়তান যদি অন্য সুরত ধরে কয় আমি রাসূল, তাহলে এইটা ঠেকাইব কেনা? আমার এক মুসল্লি জুমার দিন আমাকে প্রশ্ন করলো, নামাজ শেষে বের হলাম মসজিদ থেকে, বলতেছে হুজুর আমার একটু কথা আছে। আমি বললাম বলুন। উনি বলছে হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ, বেশি কয়ে লাভ নাই, থাইমা কইেন। তা আমি যে বেটা বলতেছে আমি রাসূলকে 3 বার স্বপ্ন দেখেছি, দেখলাম তার চেহারায় একটা দাড়িও নাই। এই জুমার দিন সকালও মনে ক্লিন শেভ করছে। অনেকে আছে সপ্তাহে একদিন একটু শেভ মেপ করে, সেজন্য 22 শুক্রবার ফ্রি আছে, তো এই জন্য দাড়িটা শুক্রবারে সকালে কামায় আনি, মানে কামটা বালা দিনেই করে। তা আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম যে আল্লাহর বান্দার হয়তো আজকে সকালে শেভ করছে। তো মনে মনে ভাবলাম যে বেটা রাসূলের সুন্নাহর উপরে ছুরি চালা, এই রাসূলকে 3 বার স্বপ্নে দেখতে লাইলো, আর আমি এমন একবার দেখতে পারলাম না, তাহলে তো হুজুর হচ্ছে মুসল্লি আগাইয়া রয়েছে। আচ্ছা ভালো। এবার আমি তাকে প্রশ্ন করলাম, আল্লাহর বান্দা রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছেন আপনি 3 বার? কয় জি। রাসূলের দাড়ি এত বড় বড়, সাদা, দেখতে বড় সুন্দর। কয় হ্যাঁ হুজুর, একবারে সাদা দাড়ি, এত বড় দাড়ি। এবার আমি বললাম তাহলে উনি রাসূল না। মনটা একটু খারাপ করে দেয়। মানে আমি বললাম মানে হলো রাসূলুল্লাহ দাড়ি পেকেছে মাত্র 19টা। আল্লাহর হাবিব ইন্তেকাল যখন করেন দাড়ি পাকছে কয়টা? আরে এতগুলা মানুষ কথা কয় না, সব আমার দিয়া কয়বেন, এটা কি জুলুম হইব না? কয়টা পাকছে? কোন কোন রিওয়ায়াতে কম বেশি পাওয়া যায়, 21-22টার কথাও পাওয়া যায়। আচ্ছা 19 আর 21-22 তো কাছাকাছি। আচ্ছা 19টা দাড়ি পাকলে কি পুরা সাদা হয়ে যায়? 19 দেয়াই যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁচা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করেছেন, মাত্র 19 কান পাকছে। আর উনারে কইলাম যে আপনি রাসূলকে দেখছেন 3 বার? জি। সাদা দাড়ি এরকম? কহে তো এটা তো রাসূলই না। এর মানে দাঁড়ালো যে এই বেটা যারে দেখছে হয়তো তারে কেউ স্বপ্নে কইছে উনি রাসূল, অথবা জেরে দেখছে হে নিজে কইছে আমি রাসূল। শয়তানও তো মানুষের সুরত ধরে ধোঁকা দিতে পারে। এখন রাসূলুল্লাহকে যারা স্বপ্ন দেখেছে তারা নিজেরাও নিশ্চিত হওয়া সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত কেমন ছিল এ বিষয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাদা একটি বই লিখেছেন, যেটার নামে দিয়েছেন আশ-শামাইল। এটাকে আমরা শামাইল তিরমিজি বলি। তিরমিজি শরীফের সাথে এটা সংযোজন করা আছে। এখন ওখানে বিশ্বনবীর চেহারা কেমন ছিল, ব্রু কেমন ছিল, চোখ কেমন ছিল, গাল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, চেহারার পুরা বডির অবয়ব আছে। এগুলো বর্ণনা থেকে অনুমান করা যায় আমি স্বপ্নে যাকে দেখেছি রাসূলের ওই যে ইমাম তিরমিজির বর্ণনা, ইমাম বুখারী বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিসের কিতাবে আছে। মুহাদ্দিসরা ওই বর্ণনা দেখে এবার মিলায় আমি যাকে দেখেছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে। এই হলো স্বপ্ন দেখার পরেও নিশ্চিত হওয়া কঠিন। আর আমরা যারা জীবনে কোনোদিন রাসূলকে স্বপ্নে দেখলাম না, চোখেই দেখলাম না, ফেরেশতা কবরে প্রশ্ন করবে উনাকে চিনো নাকি? আচ্ছা অপরিচিত লোকেরা আপনি চিনবেন না কেমনে কনসে? আরে ভাই আমাদের সাথে আপনাদের অনেকের দেখা হয়। কটিয়াদি পাকন্দি এলাকায়, আমি এলাকায় তো অনেক মাহফিল করি। এই দিনই দুপুরে আপনার সাথে দেখা, হ্যাঁ এই যে হুজুর আমার সাথে দেখা।
কিছু লোক আছে দেখলে চিনি, ও হ্যাঁ ওনাকে চিনি। আবার অনেকে আছে বলে হুজুর আমারে চিনছেন না, তখন আমি বলি সরি আপনাকে আমি চিনতে পারি নাই। হুজুর একসাথে খাইলাম অমুক জায়গায় মাহফিলে বই একসাথে, তখন বলি ভাই ভুলে গেছি। চিনি তারপরে ভুলে যাই, আর যে নবীকে জীবনে দেখি নাই ফেরেশতা কবে উনারে চিনো নাকি, তখন আপনি কেমনে বলবেন চিনি? এবার বলুন তো 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে হলে আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? এইটাই কোরআনে আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ যখন নামাজের ব্যাপারে প্রশ্ন করবেন, ওই সূর্যকে ডুবন্ত অবস্থায় এনে দেখি বান্দা কি বলে। যদি বান্দা বলে দাউনি উসাল্লি, ও ফেরেশতা তোমরা রে চিনি না, মুনকার নাকির অপরিচিত। মুনকার শব্দের অর্থই হলো অপরিচিত, নাকির মানে আরো বেশি অপরিচিত, দেখে নাই চিনি নাই। আর ওই 2 ফেরেশতার চোখ হবে এরকম, চেহারা হবে এরকম কালো, একবারে চোখ নীলাভ বর্ণের। ভয়ে তেমনে মানুষ অস্থির হয়ে যাবে, সাইয়াই তো চোখ ফিরাই লাইব, এর লগে গল্প কিসের, বরং কথা হবে আগে নামাজ পড়ি তারপরে কথা। আর যখন ওটুকু বলবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাকে ঈমানের উপরে অটল রেখে দেব। এবার আল্লাহ তাআলা আপনাকে জবাব শিখিয়ে দেবে, আপনি জবাব দিয়ে দেবেন। ফেরেশতার প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর জান্নাত না জাহান্নাম? যারা জবাব দিতে পারবে তাদের কবর জান্নাত হবে, জান্নাতের টুকরা হবে। এবার কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্য নামাজ দরকার আছে না নাই? তো নামাজ যারা আপনারা পড়েন না, গাফলতি করেন, জান্নাতের স্বপ্ন দিবা স্বপ্ন, ফাও স্বপ্ন। أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। আপনাকে যখন আখিরাতে আল্লাহ তাআলা আমল নামা গর্দান থেকে বের করে হাতে ধরায়া দিয়া বলবে জীবনের হিসাব দাও, কি কি কাম করছো হিসাব দাও। আপনাকে হিসাব দেওয়ার জন্য আমল নামা হাতে দিয়া 1 নাম্বার প্রশ্ন যেটা করবেন প্রিয় নবী বলেন সেটাই হলো নামাজের হিসাবটা আগে দেও। প্রথম হিসাব কিসের হিসাব? সালাত। 1 নাম্বার হিসাব সালাত। এখন যারা বেনামাজি তারা কিন্তু সালাতের হিসাব দিতে পারবে না, এজন্য নামাজ লাগবেই, লাগবেই, কোনো কথা নাই। এটা মাফি হয় না, সিস্টেমে পড়ে না, এটা ইশারা ইঙ্গিত হলো পড়া লাগে, যুদ্ধের মাঠেও পড়া লাগে। প্রচন্ড যুদ্ধ চলছে, আল্লাহ তাআলা বলে হে রাসূল মুজাহিদদেরকে 2 ভাগে ভাগ করে দেন। 1 ভাগকে যুদ্ধের মাঠে কাফেরদের সামনে জিহাদরত অবস্থায় ছেড়ে দেন, আরেক ভাগকে বলেন তারা যেন আপনার পিছে দাঁড়াইয়া 1 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? তারা 1 রাকাত পড়বে। 1 রাকাত পড়ার পরে আপনি যখন দাঁড়াবেন 2য় রাকাতের জন্য, তখন তারা চলে যাবে, অস্ত্র সামনে রাখবে। 1 রাকাত শেষ করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যাবে। তখন তারা যুদ্ধে গিয়ে কাফেরদের সামনে দাঁড়াবে, যারা এতক্ষণ যুদ্ধে ছিল তারা এবার আসবে, এসে আপনার সাথে 1 রাকাত পড়বে। আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেবেন। যারা পরে এসেছে তারা নিজেরা নিজের মতো করে আরেক রাকাত পড়বে। কয় রাকাত হলো? তারা 2 রাকাত শেষ করে যুদ্ধে চলে যাবে, গিয়ে কাফেরের সামনে দাঁড়াবে। যারা 1 রাকাত পরে চলে গিয়েছিল তারা আবার এসে বাকি নিজেরা আরেক রাকাত নিজে নিজে পড়বে। দেখেন বিষয়টা কত জটিল, যুদ্ধ চলছে তলোয়ার নিয়ে, মারামারি, এর ফাঁকে নামাজের টাইম। আল্লাহ বলে যতই জটিল হোক তখনও নামাজ কাজা করা যাবে না। মায়ের প্রসব বেদনা শুরু হলো, এখনো ব্লিডিং হয় নাই, ব্যথা আছে কিন্তু পানি ভাঙে নাই, রক্ত ভেঙে নাই, বাচ্চা হবে। দাঁড়াইলো ব্যথা, বসলো ব্যথা, শুইলো ব্যথা। একজন সন্তান জন্ম দেওয়ার সময়
একজন মা কি পরিমাণ ব্যথা অনুভব করে এটা পুরুষদের বুঝার কোনো সক্ষমতাই নেই। মাসালা হলো, যদি রক্ত না ভাঙ্গে, পানি না ভাঙ্গে, তখন নামাজের টাইম হয়। প্রসূত মা, প্রসব বেদনায় কাতর মা, শরীয়তের বিধান হলো ওই অবস্থায় হলো তোমাকে নামাজ পড়তে হবে। সময় যদি নামাজের চলে যায়, ও মা তুমি দাঁড়িয়ে পারো না, বসে পড়ো, বসে পারো না শুইয়া পড়ো, ওই কঠিন সময়ও তোমার নামাজ মাপ। যুদ্ধের মাঠেও নাই, এখানেও নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ পড়স ততক্ষণ। আপনি সেন্ট মার্টিন দ্বীপ দেখার জন্য লঞ্চে করে, জাহাজে করে রওনা দিছেন, যাবেন। আমাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দিকে আধা ঘন্টা চড়ছেন লঞ্চে, এক পর্যায়ে দেখবেন ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখা যায় না। যারা সেন্ট মার্টিন গেছেন তারা জানেন। প্রথমে দেখা যায় টেকনাফ থেকে যাবেন 30 মিনিট 35 মিনিট কম বেশি সময়, ডান পাশে বাংলাদেশের পাহাড় দেখবেন, বাম পাশে মায়ানমারের বাড়িঘর দেখবেন। কিন্তু আধা ঘন্টা 40 মিনিট পরে দেখবেন যে আর কিছু নেই, শুধু পানি। ওখানে যদি ঝড় তুফান আসে, লঞ্চটা ডুবে যায়, নৌকাটা উল্টে যায়, আপনি তখন বাঁচার জন্য সাঁতার কাটতে থাকবেন, যদি সাঁতার আপনি জানেন। কিন্তু আপনি দেখছেন না কোন দিকে পাহাড় আছে, জমিন আছে। আপনি আন্দাজে সাঁতার কাটেন, দেখি এরপরও পাই কিনা, কোনো নৌকা এসে আমাকে তুলে নেয় কিনা, অথবা সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে গিয়া আমি কোনো জায়গায় উঠতে পারি কিনা। এই অবস্থায় সাঁতার কাটছেন তো কাটছেন, এর মাঝে আপনি চোখ দিয়ে তাকায় দেখলেন আসরের টাইম চলে যায়, সূর্য ডুবে যাচ্ছে, আসর তো পড়ি নাই, হুঁশ কিন্তু আছে। মাসআলা হলো, হুঁশ আছে যতক্ষণ নামাজ পড়স ততক্ষণ, সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাপ নাই। এ হলো নামাজ। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফলতার জন্য নামাজ। কিন্তু সব নামাজি জান্নাতি নয়। নামাজিদের মাঝে 2 নাম্বার মানুষ যারা, তারা জাহান্নামী হবে। আর আপনাকে জান্নাতি মানুষ হওয়ার জন্য প্রথমে ঈমানের লালন, তারপরে নামাজের যত্ন। এখন ঈমান লালন করুন, কারণ বেঈমান হয়ে গেলে নামাজ পড়ে লাভ নাই। যে নামাজও পড়ে পীরের পায়ে সেজদাও দেয়, সে মুমিন না মুশরিক? মুশরিক লোক নামাজ পড়ে আর লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে এমন একদল লোক বাংলাদেশেও আছে না নাই? ওদেরকে আমরা কি বলি? কাদিয়ানি বলি। কি বলি? কাদিয়ানি। এখন যারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে, তারা মুমিন না কাফের? অথচ 5 ওয়াক্ত নামাজ তারাও পড়ে কিনা? তাহলে সকল নামাজি তো জান্নাতি না। যারা শিয়া, তারা কি পথ প্রাপ্ত নাকি পথ হারা? শিয়ারা পথভ্রষ্ট, ফেরকায়ে দাল্লাহ, পথ হারা। এবার বলুন তো, শিয়াদের কি মসজিদ নাই? আপনারা যারা হজে উমরায় গেছেন, ওখানে কি ইরানের শিয়ারা হজ করতে আসে না? দল বাইন্দা আসে, শত শত। শিয়ারাও নামাজ পড়ে, কাদিয়ানিও নামাজ পড়ে। যেই মাজারে, যেই পীরের দরবারে পাবলিক প্রকাশ্যে পীরকে সেজদা দেয়, পীর সেজদা নেয়, ওই পীর সাহেবের দরবারেও মসজিদ আছে না নাই? ওরাও তো নামাজ পড়ে। সব নামাজি জান্নাতি নয়। আমার বন্ধু, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন জান্নাতি, মুমিন সফল। ঈমান বাঁচাতে হলে 3টা অপরাধ করবেন না। 3 অপরাধ করলে ঈমান বাঁচবে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3 অপরাধের সাথে যারা জড়িত আছেন, তারা প্রথমেই বাদ। ঈমানই নাই আর নামাজ থাইকা লাভ কি? কুফর করলে ঈমান থাকে না। এজন্য কুফর থেকে বাঁচতে হবে। কাদিয়ানি কুফর করেছে। কি করেছে? কুফর। কুফর কি?
কুফর হলো পবিত্র কোরআন মাজিদের কোনো একটি হরফকে অস্বীকার করা। কুফর হলো পবিত্র কোরআন মাজিদের কোনো একটি মেসেজকে অস্বীকার করা। কুফর হলো পবিত্র কোরআন মাজিদের কোনো একটি বিধানকে অস্বীকার করা। তিনটা কথা বললাম। কোন হরফ অস্বীকার করলে আপনি কি? কাফের। কাদিয়ানি অস্বীকার করেছে 4টি হরফ, একটি মেসেজ। শয়তান অস্বীকার করেছে একটি বিধান। কাফের হওয়ার জন্য, কুফরি করার জন্য পুরা কোরআন অস্বীকার করা দরকার নাই। বিষ খাইয়া মরার জন্য কি 1 মণ বিষ খাওয়া লাগে? আধা মণ? 5 কেজি? না, এত খাওয়া লাগে না। আপনি সামান্য খাইলেই মরে যাবেন। পুরা কোরআন যে মানে না সে কাফের, যে এক অক্ষর মানে না সেও কি? কোরআনের কোন আইন মানে না সে কাফের, যে একটা আইন মানে না সেও কাফের। ঈমানের বিপরীত। ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত মেসেজ আছে, যত বিধান আছে, সবটাকে একসাথে গ্রহণ করার নাম ঈমান। একটা অস্বীকার করার নাম কুফর। যে ব্যক্তি কুফর করবে তার ঈমান শেষ। 30 পারা কোরআন যে মানে না সে কাফের। যদি কেউ 15 পারা না মানে সে কি? কেউ 1 পৃষ্ঠা মানে না সে কি? কে 1 অক্ষর মানে না সে কি? যে 30 পারা মানে না, যে 1 অক্ষর মানে না, কে বড় কাফের? এখানে যদি আপনি মনে করেন যে না বেড়া যেহেতু কিছু মানে তাই হে ছোট কাফের, আর ও বেড়া কিছু মানে না হে বড় কাফের, আপনি ভুল করলেন। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কথা বলেন, কয় রাকাত? কেউ যে 1 রাকাত করে বাড়ি চলে যায় হে বেনামাজি, ঠিক না? নামাজ হলো না তো। যে 2 রাকাত পরে বাড়ি চলে গেছে হেটা হয়েছে কিছু? যে মোড়েও পড়ে নাই সে যেমন, যে 2 রাকাত পরে গেছে গা মাগরিবের ফরজ, সেও তেমন। সে বলতে পারবে না 2 রাকাত তো পড়ছি তো আমি হের মতো অমুকেন। না, এ কথা বলার সুযোগ নাই। কাদিয়ানি কাফের হওয়ার কারণ তারা ডাকাতি করলে শুলে চড়াইলেন না, মদপান করলে আশীর্বাদ দিলেন না, আল্লাহর আইনে দেশ সমাজ চালাইলেন না। কাদিয়ানি মানে না একটা, আপনি মানেন না ডজন ডজন। কাদিয়ানি কাফের হইলে আপনার ফতুয়া কি? কাদিয়ানিকে কাফের বলে আপনি মজা নিয়েন না, এটা মজা নেয়ার বিষয় না। যে মাসালা সে কাফের, একই কাজ যদি আপনি করেন ওই মাসালা আপনি। এই যে 52টা বছর বাংলাদেশের বয়স, 71 থেকে 2023 52 বছর। এই 52 বছরে কয়জন চোরের হাত কাটছেন? চোর কি বাংলাদেশে নাই? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এবং সাহাবায়ে কেরামের মাঝে সাহাবীর মতো মানুষ কিন্তু চুরি করছে, রাসূল হাত কাটা দিছে, এমন ঘটনা হতো আছে। তো রাসূল তো সাহাবীরও ছাড়ে নাই। নিজের মেয়ে চুরি করলে নিজের মেয়ের হাত কাটবে, রাসূল বলছে আমি ফাতেমারও ছাড় দিব না। এখন আপনারা 52 বছরের বাংলাদেশে যত আইনমন্ত্রী, যত প্রেসিডেন্ট, যত প্রধানমন্ত্রী গুজরাইছেন, দেশ চালাইছেন, এই মামলার আসামি সবাই আখিরাতে হওয়া লাগবে। আল্লাহ তার আদালতে আপনাকে ছাড়বে না। যে তোমরা কাদিয়ানি মানে নাই, কাদিয়ানিরে কাফের কইছো, তুমি যে মানো নাই। ও বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ পান করেছে তাই বলে কি ছাইরা দিছে নাকি? কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে ছাড় দিল না, 80 বেত লাগালো। এখন বাংলাদেশে
মাদকের অভাব নাই, 52 বছরে 80 বেত লাগাইছে, এমন আদালত একটাও নাই। অথচ সব আদালতের বিচারক তো মুসলমান, দেশ চালায় মুসলমান। রাসূলের আইন মানলা না, বাদ দিলা, নিজেরা তো মানো না। আমরা যারা আল্লাহর আইনের কথা বলি আমাদের রাজাকার বলে গালি দেয়, সহ্য করে না। চান্স পাইলে মামলা দিয়া 14 শিখের ভিতরে ঢুকাইয়া দেয়। এই যে মাওলানা আমির হামজা, আজকে 3টা বছর চলে গেল জেলখানায়। আজকে ছবি দেখলাম, আমাকে একজন ভাই কিছুক্ষণ আগে দেখাইলো, তার ছোট ছোট বাচ্চা 2টা মেয়ে জেলখানার গাড়িতে, বাচ্চা বাপেরে দেখতেছে, সামনাসামনি দেখা করতে দেয় নাই। ওই যে গাড়িগুলো আছে প্রিজন ভ্যান, ওগুলো চিকন চিকন শলাকা, এর মাঝে তোলা দিয়া বাচ্চারে বাপ দেখাচ্ছে। কি অপরাধ করছে? কি অপরাধ করছে সে? সে তো কোরআনের একজন মুফাসসির, ঠিক কি না? আপনাদের এলাকায় তো আসে নাই? আরে পোলাপান মানুষ, বয়স তো মাত্র 32-33 হয়েছে, ছোট ছোট 2টা বাচ্চা। কি অপরাধ করছে সে? কি রাষ্ট্রের টাকা চুরি করে কানাডা বাড়ি বানাইছে, আমেরিকায় বাড়ি কিনছে, ডাকাতি করছে? কোন অপরাধ তার? এ তো রাজনীতিও করে না। আমার খুব কাছের লোক, আমি দেখি সে রাজনীতিও বোঝে না, সহজ সরল একটা মানুষ। অপরাধ তো একটাই, কোরআনের আইনের কথা বলে, কোরআনের কথা বলে। আলেমরা কোরআনের কথা বলবে, তোমরা তো কোরআন মানোই না, আলেমদের বলুক এটাও সহ্য করো না, তো আল্লাহর জান্নাতের আশা তুমি কেমনে করো? ও ভাইয়ের, আমরা মানুষ, দুনিয়ার লোভ আমাদেরকে ধরবে, শয়তান আমাদেরকে ধরবে, কিন্তু ভুলের পরে, অন্যায়ের পরেও যদি তাওবা করেন, তাওবা কবুলের দরজা এখনো খোলা আছে না নাই? তো আলেমরা না বললে আপনি যে অন্যায় করছেন এই বুঝটাও তো আসবে না। যে অন্যায় বুঝে না তার তাওবা করার সম্ভাবনাও থাকে না। কমপক্ষে আপনাদের অন্যায়গুলো ধরাইয়া দেওয়ার জন্য আলেমদেরকে কথা বলতে দিতে হবে, ঠিক কি না? আপনি একটু বোঝেন না, একটু চিন্তা করেন বাড়িতে বৈশা বৈশা, যে ঠিকই তো আল্লাহ সুর ধরে হাত কাটতে কইলো, তা আমরা তো 52 বছর দেশ চালাচ্ছি, তা আমরা এই আইনটা ঢুকাই না কেন? সংসদে এই আইন পাশ করার সুযোগ আছে না? এমপিরা একবার হ্যাঁ বলবে, আইন হয়ে যাবে। আচ্ছা, এই যে বাড়িতে গরু চুরি করে, ছাগল চুরি করে, মানুষের বাড়িতে এটা চুরি করে, কত চুরি বাংলাদেশে হয়, চুরির পক্ষে আপনারা কেউ আছেন? তো সবাই তো চুরির বিপক্ষে, তো হাত কাটার পক্ষে নাই কেন? ইংরেজরা কবে আইন বানাই দিয়ে গেছে, চোর ধরে জেলে দাও। আচ্ছা, ইংরেজদের আইন কি মানতে আমরা বাধ্য? আমরা কি চেঞ্জ করতে পারি না? ইংরেজরা আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। ওগুলো তো বাটফা। কারণ যারা আইন বানায়, তার আইন বানানোর সময় বোঝে যে এমন আইন বানাবো যেন আমি ধরা না খাই। এর জন্য মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সা যখন জাল বানায়, খুব শক্তিশালী জাল না, দুর্বল, ওটাতে ধরা খায় কে? মশা, মাছি। যে মাকড়সার জালে টিকটিকি ধরা খায়। টিকটিকি চিনেন তো নাকি? মাকড়সার জাল মারা, টিকটিকি দৌড় মারলে জাল খুঁজে পাওয়া যায়। আপনি যে চোর ধরে জেলে দিলেন, আপনার বানানো আইন তো চোরকে জেলে ধরে রাখতে পারবে না। যারা শক্তিশালী চোর 1000 কোটি টাকা, 100 কোটি টাকা চুরি করে, তারা আদালতের হাকিমকে টাকা দিয়ে কিনে ফেলবে। নিম্ন আদালত জেল দিবে 5 বছর, উচ্চ আদালত ওখানে 2 কোটি টাকা দেবে, বেকসুর খালাস দিয়ে দেবে। আর খালাস যদি দেয়ার রাস্তা না পায়, কমপক্ষে জামিন দিয়ে দেবে। দেশের আইনের এমন সিস্টেম, যদি আপনার নিম্ন আদালত আপনাকে ফাঁসি পর্যন্ত দেয়, উচ্চ আদালত যদি বলে যে না, তারা আমি জামিন দিলাম, নিম্ন আদালতে যায় কিছু করতে পারে? যে ম্যাজিস্ট্রেট যায় কব, হাইকোর্টের জজ সাহেব আমি ফাঁসি দিছি, আপনি ছাইরা দিলেন কেন? এ অধিকার আছে? বরং উল্টা ম্যাজিস্ট্রেটের পর আবার জেল দিয়ে দিব। এমন সিস্টেমে আদালতে আইন বানায় যারা আইনজ্ঞ, তারা এমন সিস্টেমে বানাইছে, এখানে মাকড়সার জাল। মশা ধরবে, মাছি ধরবে, গরিব চোর ধরা খাবে, গরিব ছাগল চোর, গরিব রিক্সা চোর, গরিব মুরগি চোর, ও বেটা ঠিকই জেলে 5 বছর 7 বছর খাটবে। আর যারা 100 কোটি টাকার মালিক, কোটি বড় চোর, কোটিওয়ালা চোর, ওরা ঠিক বের হয়ে যাবে। এজন্য আমার আল্লাহর আইন বড় সুন্দর। চুরি প্রমাণ হলে হাত কেটে দাও, নেতা হলে নেতার ছেলেকেও ছাড়া যাবে না। আল্লাহর আইনে সবাই সমান।
আপনি মানলেন না, কাদিয়ানি মানলো না একটা, তারা কাফের। ইবলিস শয়তানকে আল্লাহ বলছে আদম রে সিজদা করো, কেন করলা না? ইবলিস শয়তান যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করে আলাইছি, যেমন আদম নবী ভুল করছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ কি ক্ষমা করে নাই? কথা বলেন না ভাইরা, করে নাই? আদম আল্লাহর কথা শুনে নাই কয়টা? ইয়েস, কয়টা শুনে নাই? ইবলিস শুনে নাই কয়টা? কাদিয়ানীরা শুনে নাই কয়টা? সংখ্যা কিন্তু মিল আছে। আদম একটা শুনলো না, কিন্তু আদম ক্ষমা পাইয়া গেল, কারণ আদম তো ক্ষমা চাইছে। ইবলিস অন্যায় করলো একটা, ইবলিস ক্ষমা পাইল না, কারণ ইবলিস ক্ষমা চায় নাই। কাদিয়ানী আল্লাহর মেসেজ মানলো না একটা, তারা কাফের, কারণ তারা তাওবা করে নাই। এখন আপনারা যে অন্যায়গুলো করছেন 52 বছর ধরে, আল্লাহর আইন মানেন না। আমরা যদি ওয়াজ করি, আমরা যদি বলি, আর আপনি মনে মনে ভাবেন আমিও আদমের মতো তাওবা করতে চাই, তাহলে আপনাকেও ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত তাওবার সুযোগ তো আছে। ইবলিস শয়তান ক্ষমা চাইল না, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতেন, কিন্তু ক্ষমা না চাওয়ার কারণে কুফরি হলো, আল্লাহর একটা আইন মানলো না, কাফের হয়ে গেল। এখন আমরা ডজন ডজন আইন মানি না, আমরা মোমেন দাবি করে বসে আছি। এই জন্য ঈমান নিয়ে মরতে চাইলে কুফরি করা যাবে না, কোরআনে যা আছে সব মানতেই হবে। এখন মানতে গেলে কিছু কিছু বিধান আছে, মানতে গেলে আপনার পীর নারাজ হবে। যেমন পীর বলল যে বাবারা আমারে সেজদা দেও, শরীয়তের মৌলবীরা বোঝে না, আবুল কালাম আজাদরা বলে যে পীরের সেজদা দিলে ঈমান চলে যায়, শিরিক হয়। এগুলো ঠিক না, এগুলো মারেফতে জায়েজ আছে। ও তো শরীয়তের মৌলবী, বোঝে না। আসো সেজদা দেও। আপনি যদি বলেন যে যেখানে শরীয়ত ছাড়া মারেফত হয়, ওই মারেফত আমি মানি না, কারণ দুধ ছাড়া কখনো ঘি হয় না। শরীয়ত হলো ঘি, দুধ, ওটা নিংড়াইলে ঘি বের হবে, সর বের হবে। তা আপনি শরীয়তে যেটা জায়েজ নাই, মারেফতে কোত্থেকে জায়েজ? আমি শুনবো না। আপনার পীর কি একটু মনে কষ্ট পাবে না? পাবে। আল্লাহর কথা মানতে গেলে মাঝে মাঝে ভণ্ড পীর মনে কষ্ট পাবে, হক্কানি পীর পাবে না। আল্লাহর কথা মানতে গেলে দলের নেতা মনে কষ্ট পাবে, কোরআনওয়ালা দলেরা মনে কষ্ট পাবে না। কিছু কিছু জায়গায় আল্লাহ এবং রাসূলের কথা মানতে গেলে মা বাবাও মনে কষ্ট পায়, হক কথা বললে মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। কারণ কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা, হক কথা বলো তুমি একাও যদি হও। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, হক তিতাই হয় যদি সেটা আদামিও হয়, মুক্তার মতো। হক কথা বলতে সমাজ নারাজ হয়, হক কথা বলতে নেতা নারাজ হয়, হক বললে অনেকে নারাজ হবে। কিন্তু আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহকে নারাজ করলে উপায় নাই। তামাম দুনিয়া নারাজ হোক, হকের উপরে থাকতেই হবে, কিচ্ছু আসে যায় না। सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है। একজন কবি বলেছেন তামাম দুনিয়া তোমার মুখালিফ হয়ে যাক, তোমার বিরোধী হয়ে যাক, কুছ নেহি নুকসান হে, কোনো অসুবিধা নাই, কোনো অপূর্ণতা নাই, কুছ ডর নেহি কুছ গম নেহি, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। জব রহমতে রহমান হে, তোমার সাথে যদি রহমানের রহমত থাকে। কাদ আফলাহাল মুমিনুন, ঈমান বাঁচান, কুফর ছেড়ে দেন, শিরিক ছেড়ে দেন, নেফাক ছেড়ে দেন। দেশে শিরিক আছে, শিরিক গুলা থেকে বেঁচে থাকুন। শিরিক নিয়ে আমার লেখা বই আছে, কুফর নিয়ে লেখা বই আছে। আমি কুফর লিখেছি সম্ভবত 53টা। আপনারা তো 1-2টা শোনালাম, কাদিয়ানির একটা কুফর শোনালাম, শয়তানের একটা কুফর শোনালাম, আরো অনেক শিরক লিখেছি। বর্তমানে বাংলাদেশে চলমান 29টা। মাত্র পীর সাহেবের পায়ে সেজদা দেয় একটা শোনালাম। আরো কত শিরিক। ঈমান বাঁচাতে হলে নিফাক থেকে দূরে থাকবেন, কলবে যেন মুনাফিকি ঢুকতে
না পারে, মুনাফিকের আলামত লিখেছি 28টা, আলাদা বই আছে, পাবেন ইনশাআল্লাহ স্টেজে দোয়ার পরে। সালাতের কথা বলে ফেলেছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল জান্নাতি যদি হতে চান, সফল ব্যক্তি হতে চান, জান্নাতি হতে চান, আল্লাহ বলে যারা জান্নাতি হবে তারা অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে। কারণ কথা যত বেশি, ভুল তত বেশি। কথা যত বেশি হয়, গীবত তত বেশি হয়। কথা হবে যত বেশি, ভুল হবে তত বেশি, গীবত শেখায়াত হবে তত বেশি। এজন্য অপ্রয়োজনীয় কথা বলবেন না সফল যদি হতে চান। কারণ মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড করার জন্য কাঁধে ফেরেশতা আছে কিনা, গর্দানে রেকর্ডার আছে কিনা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার সবচেয়ে বড় দুশমন আপনার জিহ্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান নাজাতু, ও প্রিয় নবী, কোন কাজে নাজাত মিলবে, কোন কাজ করলে জান্নাত সহসায় পাওয়া যাবে? আল্লাহর হাবিব বললেন, আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খতিয়াতিকা। নাজাত পেতে চাইলে জিহ্বাকে কন্ট্রোল করো এবং যে গুনাহগুলো করে ফেলেছো সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। যদি জিহ্বা কন্ট্রোলে থাকে নাজাত সহজে মিলে যাবে। মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। অন্য হাদিসে প্রিয় নবী বলছেন যে তার দুই ঠোঁটের, দুই চোয়ালের মাঝখানের জায়গা এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান আমি নবীর কাছে জিম্মাদারি দিল, আমার অধিকারে দিল, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এজন্য জান্নাতে যারা আমরা যেতে চাই, আমরা বলবো কম, শুনবো বেশি। যা বলবো বুঝে শুনে বলবো। বুঝে শুনে কথা বললে মিথ্যা হবে না, বুঝে শুনে কথা বললে গীবত হবে না। কারণ যদি মিথ্যা হয়, রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। ওই অবস্থা মৃত্যুবরণ করলে গজবের ফেরেশতা জান কবজ করে। আর গীবত করলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জেনার চেয়ে জঘন্য হয়ে যায়। এজন্য আসুন আমরা এই গুণটি অর্জন করি, যে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।